আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শখের রান্নাঘর। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করছি চিকেন আখনি পোলাও। আমরা সাধারণত যে বিরিয়ানি বা পোলাও খেয়ে থাকি, এই আখনি পোলাওটা কিন্তু একটু ভিন্ন, রান্নার পদ্ধতিটাও কিন্তু অন্যরকম, তবে খেতে অনেক মজা। এখানে আমি হাঁসসহ 2 কেজির মতো চিকেন নিয়েছি। কেউ চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারেন, তবে এভাবে হাড়সহ দিলে আখনির ফ্লেভারটা কিন্তু ভালো হবে। এখানে আমি চাকচাক করে কাটা কিছু আদা নিয়েছি, রসুনের কোষ নিয়েছি কয়েকটা, রসুন এভাবে মাঝখানে কেটে নিয়েছি। 2টা তেজপাতা, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, গোলমরিচগুলো আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, 1.5 চা চামচ জিরা, 1.5 টেবিল চামচ গোটা ধনিয়া, 8-10টা লং, 7-8টা এলাচ, একটা দারচিনি, অল্প শাহি জিরা। আমি এগুলো এখন মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ আর স্বাদমতো লবণ। এখন 8 কাপ পানি অ্যাড করব। এরপর চুলায় বসিয়ে দিব মাংসটা সিদ্ধ করার জন্য। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসের পিসগুলো আলাদা একটা প্লেটে তুলে নেব। যেই পানি আর মশলা রয়ে গেছে সেটা আমি ছেঁকে নিব। আর চামচ দিয়ে এভাবে চেপে মশলা থেকে ফ্লেভারটা বের করে নেব। এই আখনিটা দিয়েই কিন্তু পোলাওটা রান্না করব। এখানে আমি 3 কাপ বাসমতি সিদ্ধ চাল নিয়েছি, তবে আপনারা চাইলে এটা পোলাওর চাল দিয়েও করতে পারেন। এখন আমি চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখব। এখানে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ উল্টে পাল্টে সুন্দর এরকম কালার আসলে তুলে নিব। এখন চিকেন পিসগুলো এই বেরেস্তার তেলে হালকাভাবে ভেজে নেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। সাথে অ্যাড করব হালকা কাশ্মীরি চিলি পাউডার, এতে করে সুন্দর একটা কালার আসবে। চিকেনগুলো এইরকম সুন্দর
সুন্দর কালার আসলে তুলে নিব। এভাবে আমি সব চিকেনগুলো ভেজে নেব। এখন আমি রাইসটা রান্না করে নিব। অ্যাড করব অর্ধেকটা বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন আর একটা টমেটো কুচি। এগুলো ভালো করে ভেজে মিশিয়ে নেব। এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, 1 চিমটি শাহি জিরা, 1 টিস্পুন জায়ফল জয়ত্রী পাউডার আর 4টা এলাচ। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আখনির পানিটা অ্যাড করে দেব। যেহেতু 3 কাপ চাল, আমি 6 কাপ আখনির পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। পানি ভালোভাবে বলক আসার পর চালটা অ্যাড করে দেব। এবার দিয়ে দিব একটু লেবুর রস আর কিছু কাঁচামরিচ। পানিটা টেনে আসলে চিকেন পিসগুলো অ্যাড করে দেব। এখানে নিয়েছি কিছু জাফরান, সামান্য দুধে আমি জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম। আর যাদের কাছে জাফরান অ্যাভেলেবেল নেই, তারা একটু জর্দার রং ইউজ করতে পারেন। এখন ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। আখনি পোলাওটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি এইভাবে আখনি পোলাওটা সার্ভ করছি। সাজিয়ে দিয়েছি কিছু টমেটো, লেবু আর মিন্ট দিয়ে। এই আখনি পোলাওটা আপনারা আপনাদের পছন্দ মতো সালাদ, গ্রিন সস, হোয়াইট সস বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। আর সাজানোটা তো আপনাদের পছন্দ মতো।
ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।